গলার এক ছোট্ট ফোলা প্রথমে যা ভাবা হয়েছিল সাধারণ সমস্যা, পরে তা হয়ে উঠল জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। কয়েকটি পরীক্ষার পরে জানা যায় সেটি ক্যান্সার। এরপরেই শুরু হয় খরচ জোগাড়ের নতুন লড়াই। পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদা ইয়াসমিন প্রায় ৩ মাস আগে গলায় অস্বাভাবিক ফোলা অনুভব করলে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন সেটি টিউমার। পরে ঢাকার পিজি হাসপাতালে অপারেশন করা হলেও কিছুদিন পরই শরীর অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। জানা যায় তিনি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। প্রথম স্টেজে শনাক্ত হওয়ায় চিকিৎসকরা আশাবাদী, তবে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে না পারলে জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতি। আর সেখানেই অর্থের অভাবেই থেমে যাচ্ছে ফরিদার লড়াই। আমি আজ দীর্ঘ ৩ মাস ক্যান্সার রোগে ভুগতেছি, কিন্তু প্রথম আমার গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে। উপর দিয়ে দোকানে তেল দিলে একটু বিচির মতো দেখা গেছে। আমি ১ মাস হসপিটালে ভর্তি ছিলাম, আমি অপারেশন করাইছি, কিন্তু আমার ভাগ্য খারাপ যে অপারেশনের পর আমার ক্যান্সার ধরা পড়ছে। আজ ৩ মাস আমি বিছানে। এই অবস্থায় যদি আমাকে কেউ একটু সাহায্য করে, তাহলে হয়তো আমার পরনটা আল্লাহ যদি ফালাইয়ে যায়, আমি বাঁচতেও পারি। তার স্বামীর চা দোকানের স্বল্প আয়ে যেখানে সংসার চালানোই কষ্টকর, সেখানে ধার দেনা করে কোনোভাবে চিকিৎসা চালিয়ে গেলেও সামনে রয়েছে আরও ব্যয়বহুল চিকিৎসার ধাপ। এই অবস্থায় পরিবারটি সমাজের সহৃদয় মানুষ ও বিত্তবানদের কাছে চেয়েছেন সাহায্য। সকলে এগিয়ে এলে হয়তো চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। আমি একজন ছোটখাটো চায়ের দোকানদার। আমার ওয়াইফের আজ ৩ মাস ধরে ঘর ক্যান্সার রোগে আক্রান্ত। আমি মা হয়ে চোখের সামনে দেখি আমার মেয়ে শুধু বিচারের কাছে দুঃখে দুঃখে মরছে, কিন্তু আমি কিছুই করতে পারি না। তাই ওই বাধ্য হয়ে দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি। একমাত্র ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ আর নিজের জীবন নিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার লড়াই। একটু সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি মায়ের জীবন ও তার পারিবারিক স্বাভাবিক ছন্দ। নিউজ ডেস্ক, RTV।